অভিভাবকরা বুঝতে পারছেন কিনা যে তার শিশু হামাক্রান্ত হচ্ছে না অন্য কোনো রোগের আক্রান্ত হচ্ছে। এটা দেখতে এসে দেখলাম যে তারা বুঝতেই পারছে না। হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি তাদেরকে ওইভাবে কোনো উত্তর দিচ্ছে না, বলছে ওইখানে যান, বলছে ওইখানে যান, এক ইউনিট থেকে আরেক ইউনিটে পাঠাচ্ছে, এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে পাঠাচ্ছে। এভাবেই মূলত তারা দৌড়াদৌড়ির উপরে আছে। যার সন্তান অসুস্থ তিনি বুঝতে পারছেন যে তার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা বুঝতে পারছেন না। সেই সাথে দেখবেন যে ডিএনসিতে আলাদা করে একটা ব্যবস্থা করা হয়েছে, এখানে একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, শিশু আপনার শ্যামলীতে যে শিশু হসপিটাল সেখানে আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। আলাদা আলাদা করে এই যে দৌড়ঝাঁপ করতে হচ্ছে, এই দৌড়ঝাঁপের মধ্য দিয়েই দেখা যায় একটা শিশুর জীবন চলে যাচ্ছে। আমরা যাদেরকে দেখেছি এদের অনেকেই কিন্তু ত্রাহি অবস্থায় আছে। এবং আমরা এটা অবজার্ভ করতে এসেছিলাম নতুন ধারা বাংলাদেশ এনডির পক্ষ থেকে, যে সত্যিকার অর্থেই শিশুরা কতটা সুস্থ হচ্ছে, কতটা সত্যিকার তাদেরকে চিকিৎসাটা দেওয়া হচ্ছে, তারা সুচিকিৎসা পাচ্ছে কিনা সেটা মূলত দেখতে এসেছিলাম। ডক্টর ইউনূসের টিকা সংকট তৈরি করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কারণে আজকে আমাদের সন্তানেরা এভাবে ত্রাহি অবস্থার মধ্যে দিয়ে জীবন শেষ করছে, তাদের জীবন চলে যাচ্ছে। আমরা মনে করি বর্তমান সরকারের উচিত, বিএনপি সরকারের উচিত ইউনূসের ভুলগুলোকে শুধরণীয় হলেও দ্রুত টিকা সমস্যার সমাধান এবং হাম সংকট যে তৈরি হয়েছে, আমাদের শিশুরা যে একের পর এক চলে যাচ্ছে, এই সমস্যাটা সমাধান করা খুবই জরুরি হয়ে গেছে। তাদের উচিত এটাকে জরুরি ভিত্তিতে সমাধান করা। সেই সাথে আমি মনে করি নতুন ধারা বাংলাদেশ এনডি মনে করে আমাদের গণমাধ্যমে আপনাদের সংবাদ যোদ্ধা, আমাদের প্রিয় সংবাদ যোদ্ধারা যে তথ্যটা দিচ্ছেন সেখানে যথেষ্ট গ্যাপ রয়েছে, কারণ তারা কিন্তু টেকনাফ থেকে তেঁতুলিয়ার তথ্য দিতে পারছেন না। অসংখ্য শিশু আছে যে মায়ের কোলেই মৃত্যুবরণ করছে গ্রাম অঞ্চলে, তারা বুঝতেই পারছেন না যে এটাকে, এই শিশুটাকে নিয়ে তিনি এখন কি করবেন। একজন পড়ালেখা না জানা মা, তিনি তো আর এত দক্ষ বা এত অভিজ্ঞ না। তিনি দেখা যে স্থানীয় হাসপাতালে যাচ্ছেন, স্থানীয় হাসপাতাল থেকে সামান্য চিকিৎসা দিচ্ছে, ওই সামান্য চিকিৎসা নিয়ে বাসা যাওয়ার পরে কিন্তু এই বাচ্চাটা মৃত্যুবরণ করছে। তিনি বুঝতেই পারছেন না যে হামের টিকার কারণে মারা যাচ্ছে না অন্য কোনো রোগের সিমটমে মারা যাচ্ছে। এমত অবস্থায় আমার সকল সাধারণ মানুষের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ থাকবে, নতুন ধারা বাংলাদেশ এনডির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো, দয়া করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত এই বিষয়ে সবাইকে সজাগ এবং কোনোভাবেই যেন রোগীর প্রতি অবহেলা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হোক। স্বাস্থ্যমন্ত্রী যে উল্টাপাল্টা কথা বলছে সেখান থেকে তাকে সরে আসা উচিত, তিনি যেন সরে আসেন সেটাও অনুরোধ জানাবো। দয়া করে শিশুদের জীবন নিয়ে খেলবেন না। শিশুদের জীবন মানে আগামীর জীবন, আগামীর ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে ধ্বংস করবার যে প্রক্রিয়া ইউনূস হেঁটেছিল, সেই রাস্তায় যদি আপনারা হাঁটেন, আলটিমেটলি কিন্তু আমরা অসংখ্য শিশু হারাবো, যারা মেধাবী হতে পারতো, যারা মেধাবী ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারতো, তাদেরকে আমরা হারাবো। দয়া করে এমনভাবে আমাদের মেধাশূন্য একটা জাতি সত্যিকার অর্থে তৈরি করবার প্রচেষ্টায় আপনারা চলবেন না, এটা আমাদের অনুরোধ।